শুষ্ক রাহুল হয়ে ভাই, রাহুল ভাই, আপনার ভাইকে উদ্ধার করে দেন প্লিজ। রাহুল ভাই আপনার ভাইকে ধরে নিয়ে ভাবি গেছে। অস্থির হবেন না, আপনি বসেন আগে, বসেন। ভাইকে উদ্ধার করে দিব মানে কি বলছেন আপনি? ভাইয়া আপনার মামা আমার দুলা ভাইকে তুলে নিয়ে গেছে, আপনি প্লিজ আমার দুলা ভাইকে উদ্ধার করেন। ও আচ্ছা, এই কথা। ও আচ্ছা, এই কথা মানে আপনি মনে হয় বিষয়টাকে পাত্তাই দিচ্ছেন না। না না, আমি তো বিষয়টাকে পাত্তা দিচ্ছি, আমি খুব সিরিয়াস। কেমন সিরিয়াস ভাই? আমার হাজবেন্ডকে আপনার মামা ধরে নিয়ে গেছে, আমি কতটা ডিস্টার্ব আপনি জানেন, আর আপনি এটা পাত্তাই দিচ্ছেন না। ভাইয়া প্লিজ আমার দুলা ভাইকে আপনি ছাড়াই আনেন। আচ্ছা ভাবি, ভাইকে যে শোকজ করা হয়েছিল, ওই নোটিশের কি কোনো চিঠির জবাব দিয়েছিল ভাই? না, দেয়নি তো। হ্যাঁ, কেন জবাব দিল না কেন? ভাই আপনি তো জানেন আপনার ভাই শিক্ষা দীক্ষায় কম, মানে সে লেখাপড়া বেশি দূর করেনি। আর আমি মানে আপনার ভাই তো আমাকে দিয়ে আপনার জন্য একটা গিফট পাঠিয়েছিল, আপনি তো এটা অ্যাকসেপ্ট করলেন না। এখন দেখেন, আপনি এটা অ্যাকসেপ্ট করলে কিন্তু আজকে এই ঘটনা হতো না। আপনার মামা এত বড় একটা কাণ্ড ঘটালো। মানলাম ভাই শিক্ষা দীক্ষা কম, ভাই লিখতে পড়তে কিছুই জানে না, কিন্তু ভাবি আপনি তো শিক্ষিত, আপনি তো চিঠির জবাবটা দিতে পারতেন না? দেখলেই ওরকম লাগে আমি শিক্ষিত। আপনাকে কি বলেছে আমি শিক্ষিত? হ্যাঁ হ্যাঁ, মানলাম যে আমি রূপে গুণে শিক্ষিত, তার মানে আমি লেখাপড়ায় শিক্ষিত না। ওই কোনো মতে ম্যাট্রিকটা পাশ করে কলেজের ভর্তি হয়েছিলাম, আর তখনই আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও মানে এক্সট্রা ফুটা নেই। বুঝলাম যে আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনে অশিক্ষিত, কোনো কিছু লিখতে পড়তে জানেন না, কিন্তু আপনার বোন তো শিক্ষিত, উনি তো পারতো চিঠি জবাবটা দিতে, আপনি পারতেন না? আগের লাঙল যেভাবে যায় পিছের লাঙল একইভাবে যায়, বুঝলেন? ও তো নামকাবাস্তা কলেজে পড়ে। আপনাকে কি বলেছে ও লেখাপড়া করতে কলেজে যায়? ও যায় ফ্যাশন করতে, সারাদিন টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও কি কি কিছু অ্যাপস আছে না, সারাদিন ওগুলোতে পড়ে থাকে। কোন পেজে কি কি নতুন ড্রেস এসেছে, কোন পেজে কি ক্রিম ইউজ করলে রং ফর্সা করা যায়, কোন লোশন ইউজ করলে হচ্ছে স্কিনটাকে আরও সফট করা যায়, সারাদিন এসব নিয়েই পড়ে থাকে। বাহ, সুন্দর পরিবার। মানে আপনারা পড়াশোনা করে পরিবারের মুখ উজ্জ্বল করতে না পারলেও আপনারা কিন্তু ঘষা মজা করে মুখ উজ্জ্বল করছেন। ভাই এসব বাদ দেন, আপনি একটু যান না প্লিজ। আপনি কি আপনার ভাইকে একটু ছাড়িয়ে আনেন না প্লিজ? সরি ভাবি, আসলে সব কিছু কিন্তু একটা ল আছে, সব কিছু আইন মোতাবেক হয়। এখন ভাইকে যে শোকজটা পাঠানো হয়েছিল, ভাই কিন্তু তার উত্তর না দিয়ে ভাই আইন ভঙ্গ করেছে, এখানে আমি কি করতে পারি বলেন? আচ্ছা, আপনার ভাই না হয় ভুল হয়েছে, কিন্তু আপনি অবশ্যই চাইলে কিছু করতে পারেন। আপনি যদি আপনার মামাকে বুঝিয়ে বলেন, আমি জানি আপনার কথা আপনার মামা ফেলতে পারবেন না। এইটা ভুল ধারণা ভাবি, মামা আমার কথা 2 পয়সার মূল্য দেয় না। মামা যা করেছে আইন মোতাবেক করেছে, তার নিজের সিদ্ধান্তই করেছে। আমি এই ব্যাপারে কিছুই জানি না, কিছু করারও না, বিশ্বাস করেন। ভাই এই ভাই, আরে ভাবি, আমি আপনার পায়ে পড়ি ভাই, ভাবি আপনি আমার ফিরায় দেন না ভাবি, আপনি উঠেন, আপনি কি করতেছেন? ফিরায় দেন না ভাই প্লিজ। দেখেন আপনার ভাই ছাড়া ঢাকা শহরে আমার আর কেউ নাই। এই যে দেখেন আমার একটা বোন, আমার কোনো ভাইও নাই যে ওর জন্য গিয়ে তদবির করবে। ভাই দেখেন, মনে করেন আমি আপনার ছোট বোন, আজকে যদি আপনার ছোট বোন আপনার পায়ে ধরতো, আপনার কাছে সাহায্য চাই, তবে আপনি কি তাকে খালি হাতে ফিরায় দিতেন ভাই? দিতেন না। আপনাকে হাত জোর করতেছি ভাই, প্লিজ আমাকে সাহায্য করেন, আমার হাজবেন্ডকে ছাড়া আনেন ভাই প্লিজ। ভাবি এইভাবে প্লিজ বললেন না ভাবি, আমার এখন নিজেকে খুব অসহায় মনে হতেছে জানেন। মানে বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, আমি মানে আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো, আমি ন্যূনতম যদি সুযোগ পেতাম, আমি অবশ্যই কিছু করতাম, কিন্তু ভাবি আমার পক্ষে আসলে কিছু করার সম্ভব না। আমার হাত দুইটা বাঁধা এখানে। আপু চলো তো, উনি কিচ্ছু করবেন আমি বুঝছি। কি করে করবে? সব কলকাঠি তো নাড়তেছে উনি, ওনার আঙুলের ইশারাই সব ঘুরতেছে। এই আপু চলো, কিচ্ছু করবে না উনি। না আপু, রাহুল চলো, ভাই আপনি চলো পারবেন, এখান আমি থেকে। জানি রাহুল ভাই চলো, প্লিজ, উনি আপনি কিছুই করবে না, চলো ভাই প্লিজ, আপনি আসো, হাত আপু, জোর আসো। করতেছেন রাহুল ভাই প্লিজ।